হ্যালো বন্ধুরা, আপনারা কি বলতে পারবেন টানাকে ইংরেজিতে কি বলে? অর্থাৎ নিজের দিকে টানা, এই টানাকে আমরা ইংরেজিতে কি বলবো? অথবা ঠেলা দেওয়া, সামনের দিকে ঠেলা দেওয়া, এটাকে আমরা কিভাবে বলবো? অর্থাৎ ঠেলাকে ইংরেজিতে কি বলে, টানাকে ইংরেজিতে কি বলে? আচ্ছা, প্রথমে আসি টানা। টানাকে বলে পুল। অর্থাৎ আমি যদি নিজের দিকে কোনো কিছু টানি, যেমন আমি দরজাটা নিজের দিকে টেনে ভিতরে ঢুকলাম, আমি রশি ধরে টানতেছিলাম, কোনো প্রতিযোগিতামূলক খেলায় আমি রশি ধরে টানতেছিলাম, এটাকে আমরা বলি পুল। তাহলে ঠেলাকে ইংরেজিতে কি বলবে? ঠেলাকে বলে পুশ। অর্থাৎ আমি যদি সামনের দিকে ধাক্কা মারি বা ধাক্কা দেই, তাহলে সেটাকে বলে পুশ। যেমন আমি গাড়িটি সামনের দিকে ধাক্কা দিচ্ছি, গাড়ির তেল শেষ হওয়ার কারণে আমি গাড়িটা সামনের দিকে ধাক্কা দিচ্ছি, অথবা দরজাটা সামনের দিকে ঠেলে ভিতরে ঢোকা বোঝাচ্ছে। যদি আমি দরজাটা সামনের দিকে ঠেলে ভিতরে ঢুকি, তখন আমরা তাকে বলবো পুশ। তাহলে এখন আসি, এরপরে আসি পুল আপ আর পুশ আপ। কখন আমরা পুল আপ বসাবো? আমরা যদি কোনো একটা নির্দিষ্ট স্থানে লাঠি বা লোহার দণ্ড টাঙ্গিয়ে সেখানে দু হাত দিয়ে ধরে নিজের বডিটাকে আপস অ্যান্ড ডাউনস, মানে উপরে নিচে করি, আপস অ্যান্ড ডাউনস, উপরে নিচে করি, তাহলে সেটাকে বলে পুল আপ। পুল আপ। এরপরে আসি পুশ আপ। পুশ আপ কাকে বলে? আমরা দু হাত মাটিতে দিয়ে পায়ের থাম্ব ফিঙ্গার অর্থাৎ পায়ের বৃদ্ধাঙ্গুলি মাটিতে ঠেকিয়ে পুরো বডিটাকে আমরা মাটি স্পর্শ না করে উপরে নিচে উঠাই, যাকে আমরা বুক ডাউন অনেকেই বলি, এটাকে বলা হয় পুশ আপ। এটাকে বলা হয় পুশ আপ। তাহলে আমরা পুল আপ আর পুশ আপ এর ব্যবহারটা সঠিকভাবে জানতে পেরেছি। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।